নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বিকেলেই আমি বলেছিলাম যে আমি পরে একটা ভিডিও করব। এই যে হামাস নেতা ইসমাইল হানিয়া, তার মৃত্যু নিয়ে এতক্ষণে সবাই জেনে গেছেন, এটা অজানা কারোর কিছু নয়। আমি শুধু ওয়েট করছিলাম একটা খবরের জন্য, সেটা হলো যে কাতারের দোহাতে উনি তো দীর্ঘদিন ধরে ছিলেন। ইসরায়েলে যদি মারতেই হতো তাহলে কাতারের দোহাতে গিয়ে ইসরায়েল মারল না কেন? এই খবরটার পেছনে আমি খোঁজাখুঁজি করছিলাম, তার জন্য এত সময় আমার লেগে গেল। খবরটা তো সবাই জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি। ইসরায়েলি বিমান হানায় হানিয়া নিহত, চরম প্রতিশোধের ঘোষণা হামাসের। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC আজ বুধবার বিষয়টি জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরান গিয়েছিলেন হানিয়া। তবে হানিয়ার হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে সেই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরান। তবে ইরানের বিশ্লেষকরা হানিয়ার হত্যার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে। বিষয়টা হলো যে হঠাৎ কি হলো, কাতারে তো মারতেই পারত, কাতারে তো অত তো মানে গোয়েন্দা বাহিনী এত কিছু তো নেই। তাহলে মোসাদের যদি মারার ইচ্ছে হতো তাহলে কাতারেই মারতে পারতো, কারণ ইসমাইল হানিয়াই একমাত্র পুরো টাকাটা বিশ্ব থেকে জোগাড় করতে হচ্ছে। ইসমাইল হানিয়া দিয়ে এই প্যালেস্টাইন আর হামাসকে সাহায্য করত বরাবর। 1917 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। তাহলে আমেরিকার কাছেও উনি ইসমাইল হানিয়া টেরোরিস্ট। তাহলে কাসেম সুলেমানিকে যদি ইরানে ঢুকে ড্রোন হামলায় যদি মারতে পারে, ইরানের রেভলিউশনারি গার্ডের যিনি সেনানায়ক ছিলেন জেনারেল কাসেম সুলেমানি, তাকে মারতে পারলে তাহলে কাতারে ঢুকে মারল না কেন? প্রশ্নগুলো আমার মাথায় ঘুরে ফিরে বেড়াচ্ছিল। ওই জন্য আমি খবরটা খুঁজছিলাম যে কি ভেতরের ব্যাপারটা আছে। তা খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল সেটা হচ্ছে যে একেবারে ইরানের ভেতরে ঢুকে ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে মেরে ইরানকে ইসরায়েল সোজা একটা বার্তা দিল। এটা তো অ্যাক্ট অফ ওয়ার। ধরুন, আমার দেশে কেউ একজন প্রেসিডেন্ট এসছেন বা অন্য একজন অতিথি এসছেন, পাকিস্তানের কোন সন্ত্রাসবাদী এসে আমার সেই অতিথিকে মেরে দিল, তো ভারতকে মারার সমান, তেমনি ইরানকেও মারার সমান। তাহলে এখন এই হঠাৎ করে এইটা কেন? এটার পেছনে হচ্ছে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ইরানকে, যা করেছি বেশ করেছি, তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তুই করে নে। এটা হচ্ছে খোল্লা যুদ্ধ ঘোষণা। ইসরায়েল কিন্তু ছেড়ে কথা বলবে না। আর আমার মনে হয় না ইরানের কাছে এমন কিছু বিরাট রকেট হ্যান ত্যান আর পরমাণু রাষ্ট্র ইরান এ তো ঘোষিত ভাবে নয়, অঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র। তাহলে পরমাণু বোমা চালাতে পারবে না, অঘোষিত। তাহলে সারা বিশ্ব জুড়ে একেবারে ইরানের ওপরে হামলা করে দেবে। তাহলে এই যে নতুন প্রেসিডেন্টকে শপথ দিতে যাবেন, শপথ দেওয়ার যে অনুষ্ঠান, সেখানে যে ইসমাইল হানিয়া যাবেন এবং সে খবর তার মানে ইসরায়েল রাখতো মোসাদ ঠিক দেখে নিয়েছে কোন জায়গায়, কোন হোটেলে, কোন ঘরে উনি রয়েছেন। একেবারে জানলা দিয়ে যে ঘরটায় ছিল সেই ঘরটা ঢুকে পুরো উড়িয়ে দিয়েছে, যাতে হাড়গোড়গুলো পর্যন্ত না পাওয়া যায়। আর ইসমাইল হানিয়া মারা যাওয়া মানে হামাস এবং প্যালেস্টাইনের কিন্তু কোমর ভেঙে গেল। যদি অর্থ না আসে
অর্থটাই তো সব। অর্থ না এলে তাহলে পরে কি করে চলবে? এই বিপ্লব বলুন, বিদ্রোহ বলুন, স্বাধীনতা যুদ্ধ বলুন, আপনি যে ফর্মেই তাকে ব্যাখ্যা করুন না কেন। এর আগে ইব্রাহিম রাইসি, ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি মারা গেলেন, হেলিকপ্টার, ওটাও তো ড্রোন দিয়ে মেরেছিল। তারপর কি করলো? ইরান সখানে রকেট টকেট বাড়লো, ইসরায়েল সমস্ত আয়রন ডোম দিয়ে সমস্ত কিছু আটকে পাটকে দিল। দিয়ে কি হলো? ইসরায়েলের কোনো ক্ষতি ইরান করতে পারলো না। এবারে ইসরায়েল আরো ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গিয়ে ডবল শক্তি নিয়ে এখন এই ইরানের ওপরে হামলাটা করলো, ইরানকে সরাসরি চ্যালেঞ্জ করলো। এখন অনেকেই প্রশ্ন করছেন যে আমরা ভারতবর্ষ কেন পাকিস্তানের ব্যাপারে কেন আমরা এরকম পদক্ষেপ নিতে পারি না, এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। ইসরায়েলের ব্যাপারটা আলাদা, ভারতের ব্যাপারটা আলাদা। ইসরায়েলের পেছনে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিটা রয়েছে। কিন্তু এই যে 40,000 50,000 মানুষ যে গাজায় ঢুকে মেরে দিল, একটা ইউনাইটেড নেশনে একটা দেখেছে রেজলিউশন এসছে? একটাও রেজলিউশন কিন্তু আসেনি। আর ভারত যদি এই কাজটাই করতে যায় তাহলে কিন্তু ভারতের বিরুদ্ধে সারা বিশ্ব কিন্তু হই হই করে উঠবে। তার থেকে ভারত অন্য পথ নিয়েছে। ভারত করেছে কি, একেবারে নিজস্ব পদ্ধতিতে একটা ব্যবহার করে ভেতরে ভেতরে সাফাই অভিযান শুরু করেছে। ঝেঁটা দিয়ে ভেতরে ভেতরে সাফাই অভিযান হচ্ছে। একদিক দিয়ে তালিবান করছে, আর একদিক দিয়ে ওই অদৃশ্য গানম্যান যে আছে তিনি করছেন। আর এখানে যে আতঙ্কবাদীগুলো ঢুকে পড়েছে সেগুলো তো কিছু তো মারা গেছে, আর বাকিগুলো মারা যাবে, এটা নিশ্চিত। তারপরে বর্ডারগুলোকে পুরোপুরি সিল করে দেওয়া হবে। এখন পাকিস্তানকে কবজা করতে 3 দিন সময় লাগবে না। পাকিস্তানের আছেটা কি? কিন্তু পিওকে নিয়ে ভারত করবেটা কি? পিওকে সম্পর্কে তো আমার কোন রকম আগ্রহী নেই, কারণ এত বিষ পিওকের মধ্যে রয়েছে। আমরা যদি পিওকে নিই, পুরো পাকিস্তানি ধরুন নিয়ে নিলাম, রাওয়ালপিন্ডিতে বসে আমি কি করব? একটা পাকিস্তান দেশকে নিয়ে আমি কি করবো? যে দেশটার গলিতে অলিতে গলিতে সমস্ত জায়গায় একেবারে কোনায় ফোনায় সমস্ত সন্ত্রাসবাদী ছিটিয়ে আছে, সেই দেশটার মধ্যে আমি ঢুকে কি করব? ফলে ইসরায়েলের সমস্যা আর ভারতের সমস্যা দুটো কিন্তু এক নয়। অনেকে এটা মিলিয়ে ফেলছেন। দুটো আলাদা পরিপ্রেক্ষিতে করা, কিন্তু হিসেবটা কিন্তু আন্তর্জাতিক রিলেশনে সেই হিসেবেই হবে। কারণ ওর পেছনে কি আছে আর আমার পেছনে কি আছে, ওর শত্রু কি আছে, ওর শত্রু নেই, ও সব বন্ধু, কিন্তু আমার শত্রু কিন্তু সারা পৃথিবী। ফলে আমাকে কিন্তু অনেক ভেবে পাচ্ছি ফেলতে হবে। ফিরে আসি ইসরায়েলের কথায়। ইসরায়েল কিন্তু কোনো লুকোচুরি করছে না। ইসরায়েল বরং উল্লসিত হয়েছে, সেটা খবরের কাগজে বেরিয়েওছে। আমি সেটাও বলছি। হানিয়ার হত্যাকাণ্ডে উল্লসিত ইসরায়েল, যা বললেন দেশটির মন্ত্রী বলছে 31শে জুলাই 2024। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকের পরিবর্তে উল্লাস প্রকাশ করেছেন ইসরায়েলি হেরিটেজ বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু। হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়া তিনি বলেছেন, হামাস নেতার মৃত্যুতে পৃথিবী খানিকটা ভালোর দিকে এগিয়ে গেল। এই হচ্ছে তার ছবি। ফলে ইসরায়েল কিন্তু কোনোভাবেই ঢাকার চেষ্টা করছে না, বরং পরিষ্কার বলে দিচ্ছে, আমরা মেরেছি, তোমাদের যদি কিছু করার থাকে করে দেখো। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, মিনিস্টার জয়শঙ্কর is expected to be in the country likely from August 9 onwards for 2 to 3 days in a visit in which he will hold key talks with his Maldivian counterparts Musa Jamil and meet President Maizu. The visit is significant as Delhi-Malay relation again momentum after an initial period of strain in ties. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।